হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আমি প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো যে ফ্রিজ ম্যাগনেট। তো ফ্রিজ ম্যাগনেট সাধারণত কিনেই থাকে, কিন্তু যদি আমরা বাড়িতে বানাতে পারি তো তার থেকে তো কোনো জিনিস নেই। তো আমি সেটাই তোমাদের দেখাবো যে খুবই নিম্নতম খরচে, বা তুমি যদি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েও করতে পারো, তো একদম তুমি বাড়িতে একদম দোকানের মতো বাড়িতে বানাতে পারবে। তো সেটাই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। দেখো পুরো ভিডিওটা। আর তোমরা তো জানোই আমার ভিডিও দেখতে হলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর তার সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে দিতে হবে। থ্যাংক ইউ। এখানে আমি ফ্রিজ ম্যাগনেট বানানোর জন্য আমার যে মেন মেটেরিয়ালস দরকার সেটা হচ্ছে ক্লে। তো এখানে আমি আমার হোমমেড বাড়িতেই বানিয়েছি, সেই ক্লেটা আমি নিয়ে নিলাম। দেখো এটাকে আমি যে বানাবো তার অল্প অল্প করে নিয়ে আমি প্রত্যেকটা একটা শেপ দেব। তাহলে তোমরা দেখতেই পেলে আমি তিনটে শেপ বানালাম, একটা স্ট্রবেরি, আর একটা আইসক্রিম, আর একটা ফ্লাওয়ার। তো তিনটে শেপ বানিয়েছি। দেখো তোমরা খুব সুন্দর করে কালার করলাম। কালারটা আমি দিয়েছি ফেব্রিকে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কভার করেছি। খুব সুন্দর একটা গেট আপ দিয়েছে। এরপর আমাদের দরকার ফ্রিজে অ্যাটাচ করার জন্য আমাদের দরকার ম্যাগনেট। তো ম্যাগনেটটা আমার বাড়িতেই ছিল। তো দেখো একটা ম্যাগনেট ছিল, আমি এটাকে দুখণ্ড করে নিয়েছি, আর একটা ছোট্ট ছিল, তো সেটাকে আমি লাগিয়ে দেবো। তো লাগানোর জন্য আমাদের ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এই ম্যাগনেটগুলো তোমরা বাজারে পাবে, কিনতে পারো। তো এটা আমার কেনার প্রয়োজন পড়েনি। তো এই ম্যাগনেটটা আমার বাড়িতেই ছিল, সেটা আমি অ্যাটাচ করেছি, যেহেতু আমার ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেটটা দরকার। তো দেখো ম্যাগনেটটা অ্যাটাচ করে
কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে আঠাটা শুকিয়ে যায়।